বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একজন মুসলমান হিসেবে আমাদের সকলের ঈমান হলো সমস্ত ফয়সালা আসমানের থেকেই হয়। আমাদের এই দৃশ্যত জগতে যত কিছু হচ্ছে বা হবে তার সমস্ত কিছুই অদৃশ্য জগৎ থেকেই ঠিক করা হয়। আমাদের অনেকেরই ইচ্ছা থাকে, যদি কেউ এমন থাকতো যে অদৃশ্য জগৎ থেকে আমাকে সাহায্য করছে, আমার ভবিষ্যৎ হওয়ার জন্যে, আমার প্রতি পদে আমার পাশে থাকবে এবং আমাকে সব ব্যাপারে সাহায্য করবে, যেন আমি দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হতে পারি, এমন কোনো রুহানি শায় যদি আমার বন্ধু হতো অথবা সহযোগী হতো, এরকম অনেকেরই ইচ্ছা হয়, স্বপ্ন হয়। ইয়া ওয়াহাবুর একটি আমল আমি দিয়েছিলাম, যে আমলটি 18 লক্ষ বার ইয়া ওয়াহাবু করার পর কার্যকরী হয়, কিন্তু সেই আমলটি সকলের পক্ষে আসলে করা সম্ভব নয়। তবে ইয়া ওয়াহাবুর আজকে বা মোয়াক্কেল একটি আমল আপনাদেরকে দেব, যা করার মধ্যে দিয়ে ইয়া ওয়াহাবুর একজন মক্কেল আপনার জন্যে নিযুক্ত হয়ে যাবে, আপনার ভালোর জন্যে, আপনার সমস্যার সমাধানের জন্যে এবং আপনার উন্নত এবং সুন্দর ভবিষ্যতের জন্যে সে সবসময় অ্যাক্টিভলি আপনার পিছন থেকে কাজ করে যাবে। শুনতে অনেকটা আশ্চর্যজনক হলেও আমলটি অত্যন্ত কার্যকরী এবং সঠিক। আমলটির তরতিব অনেকটা আমলিয়াতি নিয়ম অনুযায়ী, কিন্তু সাধারণ মানুষের জন্যে এটি অত্যন্ত উপযুক্ত, কারণ এর জন্যে বিশেষ কোনো হিসার অথবা বিশেষ কোনো জালালি জামালি পরহেজ অথবা এ ধরনের কোনো বড়সড় কোনো চিল্লা দেওয়ার প্রয়োজন হয় না। তাই আমলটি সাধারণ মানুষও করতে পারে। অনেকেই প্রশ্ন করেন, এমনকি যারা আমলিয়াত সম্পর্কে জানেন তাদের ভিতরেও এই ধরনের প্রশ্ন আসে, মক্কেল আসলে কি? মক্কেল সম্পর্কে খুব বেশি স্পষ্টভাবে কোথাও কোনো জায়গায় ইউটিউবে আমি পাইনি, তবে যা আমার অভিজ্ঞতা লব্ধ সেটাই আপনাদের বলবো। পাক কালামে আল্লাহ পাক বলেন যে আমি যদি আমার কালামকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তা রেজা রেজা হয়ে যেত, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাকের কালাম কিভাবে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করতে পারে? আল্লাহ পাকের কালাম এভাবেই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করতে পারে, কারণ সেই কালামের ভিতরে শক্তি আছে। সেই শক্তিটা আসলে কিসের? আল্লাহ পাকের প্রত্যেকটি কালামের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে শক্তি কাজ করে, তার প্রথম স্তরে থাকে মালাইকা বা ফেরেস্তা, দ্বিতীয় স্তরে থাকে হলো মক্কেলাত, তৃতীয় স্তরে থাকে হলো জিন্নাত, চতুর্থ স্তরে থাকে হলো আওয়ান। তো হয়তোবা এই নামগুলো আপনাদের জন্যে একটু নতুন হতে পারে, তো সহজ করে বোঝার জন্যে আপনাদেরকে বলি, যেমন প্রশাসনিক পদে একজন আইজি আছে, আইজির পরে এসপি আছে, এসপির পর এএসপি আছে, তারপরে থানার ওসি আছে, তারপরে এসআই আছে, তারপরে কনস্টেবল আছে। বিষয়টা অনেকটা এরকমই। তো যখন কেউ কোনো আল্লাহ পাকের এসএম অথবা কালামের তাকরার করে বারবার পড়তে থাকে নির্দিষ্ট একটা নিয়মে, তখন তার থেকে সেই শক্তি তৈরি হয় এবং সেই শক্তির মাধ্যমে সেই লুকিয়ে থাকা ব্যাকগ্রাউন্ডের যে শক্তিগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয় এবং সে যে উদ্দেশ্যে যেই নিয়মে আমলটি করছে তার আমল যদি সঠিক হয়ে থাকে তাহলে সেটি কার্যকরী হয়। তো আজকে ইয়া ওয়াহাবুর বড় না, অনেক ছোট একটি আমল আপনাদেরকে বলবো, তবে এটির শক্তিও অনেক বেশি। কারণ জীবনে যদি কেউ শুধুমাত্র একটি মক্কেলাতের বন্ধুত্বর সৌভাগ্য অর্জন করেন, তাহলে সেই একটি মক্কেলই তার 14 পুরুষের জন্য যথেষ্ট হতে পারে। আর আজকের আমলটি এমন একটি আমল যা করলে একটি মক্কেল আপনার জন্য নিযুক্ত হয়ে যাবে আল্লাহর তরফ থেকে। সে বাতেনের মাখলুক হয়ে বাতেনের থেকেই আপনার জন্যে যেভাবে যতটুকু সম্ভব আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য সে সর্বদাই অ্যাক্টিভ থাকবে। তো আসুন কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাই। আমলটি করতে হবে উরুজ মাহিনাতে, অর্থাৎ চাঁদ যখন ধীরে ধীরে প্রসারিত হয়, অর্থাৎ এখন যে সময়টি চলছে এটি উরুজ মাহিনা। আর উরুজ মাহিনার মধ্যে আপনাকে নচান্দি জুম্মেরাতে এই আমলটি করতে হবে। নচান্দি জুম্মেরাত হলো চাঁদ ওঠার প্রথম 3 দিন পর যে বুধবার হবে, আর সেই বুধবার দিন গিয়ে যে রাত হবে সেটাকে বলে নচান্দি জুমেরাত, অর্থাৎ আগামী বৃহস্পতিবার হলো নচান্দি জুমেরাত। তো আগামী বৃহস্পতিবার ফজরের পরে আপনাকে এই আমলটি শুরু করতে হবে। এই আমলটি টানা আপনাকে 14 দিন করে যেতে হবে। 14 দিনের মধ্যে আপনি গ্যাপ দিতে পারবেন না। ফজরের নামাজের পর যখন সূর্য উঠবে তার 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনাকে এই আমলটি শুরু করতে হবে। প্রতিদিন যখনই শুরু করবেন 14 দিন টানা আপনাকে একই সময়ে করতে হবে। যদিও আমলে বিশেষ কোনো
শর্ত নেই, তবে এই আমলের ক্ষেত্রে সহজ দুইটি শর্ত আছে। একটা হলো ফজরের নামাজ যেন কোনো অবস্থাতে কাজা না হয়ে যায়। দ্বিতীয়টি হলো প্রতিদিন আপনাকে একই সময়ে শুরু করতে হবে। ধরে নিন আপনি 6টা বাজে শুরু করছেন, তাহলে 14 দিন আপনাকে ঠিক 6টা বাজেই শুরু করতে হবে। তো এই দুইটি শর্ত আপনাকে খেয়াল রাখতে হবে। আমলের তাসির যদি বাড়াতে চান তাহলে প্রতিদিন আমল শুরু করার পূর্বে খুব সুন্দর করে গোসল করে ফ্রেশ একদম ধোয়া কাপড় পরে সুগন্ধি বা আতর লাগিয়ে আমলে বসবেন। তাহলে আমল আরও দ্রুত কার্যকরী হবে এবং অনেক বেশি কাজে আসবে। আমলে বসার পর একটি সাদা কাগজ আপনার সামনে নিয়ে প্রথমে 3বার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি এবং তারপর 4 কুল সূরা কাফেরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস একবার করে পড়তে হবে। তারপরে আবার 3বার দুরূদ শরীফ পড়ে সেই কাগজে ফু দিতে হবে। তারপরে জাফরানের কালি এবং দোয়াদের কলম দিয়ে আপনাকে একটি তাবিজ তৈরি করতে হবে। তাবিজের নকশাটি আমি দিয়ে দিচ্ছি। তাবিজে যেখানে সংখ্যাগুলো দেয়া আছে 1, 2, 3, সেই ক্রমানুসারেই আপনাকে সংখ্যাগুলো লিখতে হবে। আরবি সংখ্যাগুলোর অর্থ পাশাপাশি আমি দিয়ে দেব, সেই হিসেবে 1, 2, 3 করে আপনি লিখবেন আর মাঝখানে ইয়া ওয়াহাবু লিখবেন। লেখা শেষ হলে পূর্বে পরে 11 বার দুরূদ শরীফ আর মাঝখানে এই তাবিজের নিচে যেই মক্কেলের নামটি আপনি লিখবেন সেই কথাটি আপনাকে পড়তে হবে। আজিবিয়া জিব্রাইলু বিহাক্কে ইয়া ওয়াহাব, এই কথাটি আপনাকে পূর্বে পরে 11 বার দুরূদ শরীফ মাঝখানে 196 বার পড়তে হবে। এই গেল একদিনের আমল। এভাবে করে আপনাকে 14 দিন করতে হবে। আর এই যে নকশাটি আপনি লিখবেন সেই নকশাটি আপনি ভাঁজ করে কোনো একটা খামের ভিতর ভরে নেবেন। আর এভাবে 14 দিনের লেখা নকশাগুলো একটি খামের ভিতর রেখে আপনি বাসায় অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে আপনি চান বরকত হোক সেখানে এই খামটি রেখে দিবেন। এবং এই আমল সম্পর্কে এবং এর থেকে যা আপনি উপকার পাচ্ছেন সে সম্পর্কে আপনি কখনো কাউকে বলবেন না, শুধুমাত্র আপনার ওস্তাদ ব্যতীত। অর্থাৎ যদি আপনি আমার থেকে আমলটি শিখে থাকেন আপনি আমাকে বলতে পারবেন, এছাড়া পৃথিবীর অন্য কাউকে আপনি এই আমলের উপকারিতা বা ফায়দা শেয়ার করতে পারবেন না। আপনি এই আমল দ্বারা অনেক উপকার পাচ্ছেন, আপনি অন্যদেরকে বলতে পারবেন যে এই আমলটা করো, এই আমলে এত এত ফায়দা আছে, কিন্তু আপনি কি কি ফায়দা পাচ্ছেন সেই কথা যদি আপনি খুলে খুলে মানুষকে বলতে যান তাহলে আপনার আমল থেকে আর আপনি ফায়দা পাবেন না। আপনি মানুষকে আমি যেভাবে আপনাদেরকে জানাচ্ছি সেভাবে আপনারা সকলকে জানাতে পারবেন যে এই আমল করো, এই আমল করলে ফায়দা আছে, কিন্তু আপনি কি কি ফায়দা পাচ্ছেন সেটা যদি বলেন তাহলে আমলের ফায়দা বন্ধ হয়ে যাবে। তো এই হলো সেই আমল। আমলটা 14 দিন করার পর আপনার আমল হয়ে গেল। তারপর প্রতিদিন ফজরের নামাজের পর আজিবিয়া জিব্রাইলু বিহাক্কে ইয়া ওয়াহাব, এই কথাটি 14 বার পড়ার অভ্যাস রাখতে হবে, পূর্বে পরে 3বার দুরূদ শরীফের মাঝখানে। এভাবে করে আজীবন আপনাকে ধরে থাকতে হবে। যতদিন আপনি এই আমল ধরে থাকবেন ততদিন আপনি এর থেকে ফায়দা পেতে থাকবেন। মাসখানেক পর আমলের ফায়দা আপনি অনুভব করতে শুরু করবেন, আপনার আমলের মধ্যে মজবুতি আসবে এবং প্রতিদিন সময় মতো সঠিকভাবে ফজরের নামাজ পড়ে 14 বার পড়ার মধ্যে দিয়ে এই আমল আপনার জন্য শক্তিশালী হতে থাকবে। আমলের মক্কেলাত শক্তিশালী হতে থাকবে এবং সে আরও বেশি করে আপনার প্রতি মানুষ হতে থাকবে এবং অ্যাক্টিভলি আপনার কাজ করতে থাকবে। যতদিন আপনি বেঁচে আছেন ততদিনই কাজ করতে থাকবে। আপনার সেই খামটাকে আপনি হেফাজতে রেখে দিবেন আর এই আমলটি করবেন। ইনশাল্লাহ অদৃশ্যের জগতে আপনার ভালো চাওয়ার জন্যে একজন থাকবে। সমস্ত কিছু আল্লাহর তরফ থেকেই ফয়সালা হয় আর আল্লাহর হুকুমেই এই মক্কেলও আল্লাহ পাকই আপনাকে গিফট হিসেবে দান করবেন। বিভিন্ন সময় যারা বিভিন্ন কারণে যোগাযোগ করে নকশা লিখিয়ে নেন আমার থেকে, তারা যদি বলেন যে আপনি দয়া করে এই নকশাটি লিখে দিন তাহলে সেটি কার্যকর হবে না। কারণ বিষয়টি অনেকটা এরকম যে আমি খেলে যেমন আপনার পেট ভরবে না, ঠিক তেমনি এই আমলের কার্যকারিতার জন্য নকশাটি আপনাকে নিজেকেই লিখতে হবে। যেভাবে 1, 2, 3, 10 পর্যন্ত সংখ্যা আছে সেভাবে আপনাদেরকে লিখে যেতে হবে আর মাঝখানে ইয়া ওয়াহাব লিখতে হবে, ঠিক আছে? আর নিচে যেই লাইনটি আছে আজিবিয়া জিব্রাইলু বিহাক্কে ইয়া ওয়াহাব সেটি লিখতে হবে। যদি কেউ দোয়াদের কলম এবং জাফরানের কালির ব্যবস্থা করতে না পারেন তাহলে নিরুপায় অবস্থায় আপনি পেন্সিল দিয়েও এই নকশাটি লিখতে পারবেন। যেভাবে আমি বললাম সেভাবে যদি করেন ইনশাল্লাহ আপনার আর্থিক সমস্যার সমাধানের রাস্তা ধীরে ধীরে আপনার কাছে প্রসারিত হবে এবং দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির রাস্তাও আপনার জন্য সহজ হতে থাকবে।
তো আসুন সকলের ভালো কামনা করে আমি যেভাবে আমলটি দিয়েছি আপনারাও কৃপণতা না করে একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে এই আমলটি মানুষের কাছে ছড়িয়ে দিন এবং দুনিয়া আখেরাতের ফায়দা হাসিল করুন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।